বিশ্ব আজ দোলাচলে, যুদ্ধ, দুর্ভিক্ষ, অস্থিরতা, চারপাশে শুধু ফিতনার আগুন। তবে কি সময় ঘনিয়ে এসেছে? তবে কি ইতিহাসের মহামুহূর্ত সামনে? তোমরা কি প্রস্তুত সেই আগমনের জন্য, যার নাম শুনলেই কাঁপে শক্তিশালী শাসকরা? আজ আমরা জানব ইমাম মাহদী আলাইহিসসালাম কবে আসবেন, আর কি আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। কল্পনা করুন একটা রাত, চারপাশে অন্ধকার, মানুষ ঘুমিয়ে আছে, শুধু আকাশ জেগে আছে, আর সেই রাতেই শুরু হয় একটি নতুন ইতিহাস। অনেক বছর আগে আমাদের নবী বলেছিলেন, শেষ যুগে আল্লাহ একজন মানুষকে পাঠাবেন যিনি পৃথিবীকে ন্যায় ভরে দেবেন। তার নাম হবে মাহদী। তিনি আমাদের মতোই মানুষ, কিন্তু তার ভেতরে থাকবে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দায়িত্ব। তিনি কোথায় থাকবেন তা কেউ জানে না, তিনি নিজেও জানেন না তিনি ইমাম মাহদী। তবে সময় এলে এক রাতে আল্লাহ তাকে তৈরি করে দিবেন। এই আগমনের আগে কিছু আলামত দেখা যাবে। সেই আলামতগুলোর মধ্যে অনেকগুলোই আজ আমরা নিজের চোখে দেখছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও রক্তপাত, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, এইসব জায়গায় এখন যুদ্ধ চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এইসব জায়গা থেকেই ফিতনা শুরু হবে। সৌদি আরবে নেতৃত্ব নিয়ে টানাপোড়ান। হাদিসে আছে হিজাজে সৌদি আরব এক শাসকের মৃত্যু হবে, তারপর মানুষ উত্তরাধিকার নিয়ে লড়বে। আজ সেখানে রাজপরিবারের ভেতরে চলছে ক্ষমতার খেলা। বিশ্বজুড়ে অস্থিরতা। আমেরিকা, চীন, রাশিয়া সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। অনেকেই বলছেন বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের পথে। হাদিসে বলা আছে মাহদী আগমনের আগে এক বড় যুদ্ধ হবে। রমজানে এক অদ্ভুত শব্দ হবে আকাশ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন রমজান মাসে আকাশ থেকে এমন এক আওয়াজ হবে যেটা সবাই শুনবে। এই শব্দ হবে ইমাম মাহদীর আগমনের ঘোষণা। ইমাম মাহদী কিভাবে আগমন করবেন? এক রাতে তিনি হঠাৎ বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরে আশ্রয় নেবেন। মানুষ তাকে চিনে ফেলবে, তাকে জোর করে বায়াত নেতৃত্ব শপথ দিবে। তিনি কখনো বলবেন না আমি মাহদী। মানুষই বুঝে যাবে তিনি সেই নেতা। তাহলে এখন প্রশ্ন হলো, এইসব আলামত যখন সামনে ঘটেছে, তুমি কি নিশ্চিত যে আজ রাতটাই সেই রাত নয়? ইমাম মাহদী যখন আসবেন তখন হয়তো তুমি ঘুমিয়ে থাকবে, হয়তো তুমি থাকবে তোমার মোবাইল স্ক্রিনে ডুবে, কিন্তু এই ভিডিও দেখার পর তুমি আর বলতে পারবে না আমার জানা ছিল না। তুমি কি প্রস্তুত সেই ইতিহাসের জন্য, নাকি থাকবে সেই দলে যারা পরে শুধু আফসোস করবে?